বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি। গুপ্তধন খুব সহজে দেবতা দিয়ে তোলা মানে উঠানো খুব সহজ একটি নিয়ম, এবং এই ক্রিয়া করতে পারলে, এই ভোগ দিতে পারলে, মন্ত্র জপ করতে পারলে যে কোনো ধরনের গুপ্তধন সেটা যেই পাহারাদায় থাকুক আপনি খুব সহজেই তুলতে পারবেন। সেটা আপনার মাটি খোঁড়া লাগবে না, সামান্য মাটি খুঁড়লেই সেটা আপনি সহজে তুলতে পারবেন ইনশাআল্লাহ। তাই সবার কাছে অনুরোধ থাকবে এই গুপ্তধনের ভিডিও সম্পূর্ণ দেখবেন। যারা টাকা পয়সা অর্থ করে নষ্ট করছেন, পথের ভিখারি হয়ে গেছেন এই গুপ্তধনের পিছনে, মাটির খাজানার পিছনে ঘুরে ঘুরে, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে যদি ভালো লাগে একটা করে লাইক দিবেন। অবশ্যই দোয়া করবেন এরকম ভিডিও যেন সবসময় দিতে পারি, আপনাদের কাছে যেন থাকতে পারে। আজকের আমি একটা কথা বড় গলায় বলি, ইন্ডিয়া এবং বাংলাদেশ যদি কোনো ব্যক্তি এই ধরনের ভিডিও দিতে পারে, কখনো দিতে পারবে না। কারণ এ ধরনের ভিডিও সহজে কেউ গায়বী ক্ষমতা ছাড়া, ঐশ্বরিক ক্ষমতা ছাড়া, কোনো জিনের সাধনা ছাড়া এই ধরনের বিদ্যা কেউ পাবে না। কারণ এটি সম্পূর্ণ অঘরী বিদ্যা। আর ইন্ডিয়ার কিছু অঘরের কাছে এগুলি থাকতে পারে, কিন্তু সাধারণ যারা এখন বাংলাদেশে ঘুরে ঘুরে কাজ করতেছে বা কাজ করার চেষ্টা করতেছে এ ধরনের বিদ্যা পাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম। তাই সম্পূর্ণ ভিডিও দেখে যদি ভালো লাগে একটি করে লাইক দিবেন, কমেন্ট না করলেও চলবে। সর্বপ্রথম বর্তমানে বাংলাদেশে এই যে এখন দেখতেছি কিছুদিন ধরে মালা ঘুরায়, মানে রুদ্রাক্ষের মালা হোক, তবজি হোক, এরকম ঘুরায়। মনে করেন এই মালাটা এখন আমি ধরলাম, এখন আমি বলবো যে এখানে কে আছেন, যদি কোনো মক্কেল আমার থেকে থাকেন তাহলে মালাটা ডাইনে ঘুরিয়ে দেখান, মন্ত্র ছাড়াই। মনে করেন অনেকে তো মন্ত্র বলে ফু দিতেই থাকে। যদি কেউ থাকেন দয়া করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, যদি কেউ থাকেন তাহলে আমার মালাটা ডাইনে ঘুরিয়ে দেখান। দেখেন, হ্যাঁ এখানে আছে 4 জন, মালাটা ডাইনে ঘুরতেছে, দেখছেন? ঠিক আছে, আপনার সালাম নেই। এই গণনাটা সাধারণ গণনা। মনে করেন গুপ্তধন এক জায়গায় আছে, সেখানে আপনি মালাটা দিয়ে গণনা করতে পারেন কত দূরের নিচে আছে, কি আছে। দ্বিতীয় গণনাটা হলো কি করে এই কাজটা করবেন। একটু ভিডিও লম্বা হতে পারে, অবশ্যই দেখবেন। জল নেবেন, কাঁসার বাটিতে অথবা তামার বাটিতে জল নেবেন। জলে গুপ্তধন দেখবেন কি জিনিস আছে, কোন মক্কেল আছে, এটা দেখতে হবে আপনার। যদি মাটির নিচের কাজ করতে চান, আপনার নিজ চোখে যে করবেন তার দেখতে হবে। দ্বিতীয় নাম্বার হলো কোনো তুলারাশির উপর নির্ভর করে কোনো কাজ করতে যাবেন না, আমি সবার কাছে অনুরোধ করতেছি। আজকের যে টপিকটা, আমি যে ভোগটা এবং যে মন্ত্রের কথা বলবো, যদি কেউ প্রয়োগ করতে পারেন, পৃথিবীর যেই গুপ্তধন যেখানেই থাকুক আপনি তুলতে পারবেন ওই মহান আল্লাহর রহমতে। নিয়মটা একটু ব্যাখ্যা কাদায় হতে পারে, দয়া করে যে যে ধর্মের হন অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। এরকম বড় সাইজের মাটির, কাঁচা মাটির হাড়ের পাতিল নেবেন, কাঁচা পাতিল নেবেন 2টা। তারপরে একটা পাতিলে 2 কেজি 550 গ্রাম দুধ দিবেন, এবং মাতা বিশ্বহরীর নামে এক পাশে স্বস্তিক চিহ্ন দিবেন, এক পাশে সবুজ চিহ্ন দিবেন, এবং সাদা তেনা দিয়া বাঁধবেন, যেটা দুধ রাখবেন। বেঁধে উপরে আস্তা একটা ফানার কলা রাখবেন। আর একটা হাঁড়িতে হালুয়া, হালুয়ার নাস্তা পায়েস মানে হালুয়া পাক করবেন, করে পুরা পাতিলটা ভর্তি করবেন। পাতিলের ভিতরে 7টা লবঙ্গ দিবেন, 7টা গোলমরিচ দিবেন, আস্তা একটু কাঁচা হলুদ দিবেন। দিয়ে হাড়ের মুখটা লাল তেনা দিয়ে বাঁধবেন। বেঁধে হাড়ের মানে সাইটে, এই সাইটে 7টা ফোঁটা দিবেন মাতা কালীর নামে। এক একজনের মাতা কালী, মনে করেন দক্ষিণা কালী, এরকম করে আপনার আপনি যে কয়জনের নাম জানেন এরকম 7 জনের নাম দিবেন। মাতা ভাদ্রকালী, মাতা দক্ষিণা কালী, মাতা উগ্রকালী, মাতা ল্যাংটা কালী, এরকম আপনি 7টা ফোঁটা দিবেন অনামিকা আঙ্গুলের। এটার তৈল লাগাবেন না, শুধু
মনে করেন সিঁদুরে লাগাবেন এবং ফোঁটা দিবেন, তৈল এখানে লাগাবেন না। ফোঁটা দিয়ে এই মন্ত্র, যে মন্ত্র কথা আজকে বলবো, মন্ত্রটা দয়া করে কেউ ভুল বুঝবেন না, কারণ ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে কপি হয়। এই কারণে মন্ত্রটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেব। দুইটা মন্ত্র, আর এই দুইটা মন্ত্র কতমালা জপ করতে হবে, এবং এই হাড়ি গুপ্তধনের কোন সাইটে মনে করেন গুপ্তধন এখানে আছে, এখান থেকে 20 গজ দূরে হাড়ি দুইটা মাটিতে নিচে এক হাত মাটির নিচে হাড়ি দুইটা রাখবেন, উপরে চালি দিয়ে মাটি দিয়ে দিবেন দুইটা হাড়ি, এবং ভোগ দিবেন, এবং চালি দেওয়ার আগে হাড়ি দুইটা মাটির উপরে রেখে এই মন্ত্র জপ করতে হবে 5 মালা করে। 108 দানা রুদ্রাক্ষর মালাতে 5 মালা করে মন্ত্র, ছোট মন্ত্র হোয়াটসঅ্যাপ গ্রুপে দেব। যদি আপনারা গ্রুপে জয়েন হতে পারেন, অবশ্যই সেখান থেকে মন্ত্র নিয়ে নেবেন। এটা যদি দিতে পারেন, আর যদি পঞ্চভোগ দিতে পারেন, 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, 5টা পান, 5টা সুপারি, 5টা সিঁদুরের ফোঁটা, দুধ কলা, এগুলো যদি ফুল, আর অবশ্যই দুইটা হাড়ির উপরে, একটা হাড়ির উপরে যদি পদ্ম ফুল দিতে পারেন, আর না হলে যে কোনো সাদা ফুল দেবেন 7টা, আর যেটা মায়ের নামে দেবেন, মাতা কালীর নামে, সেখানে 7টা জবা ফুল দেবেন, পঞ্চ জবা ফুল অবশ্যই কিন্তু হাড়ির উপরে দিতে হবে। তারপরে এই মন্ত্র জপ করে মাটির নিচে রেখে ঠিক 45 মিনিট অথবা 50 মিনিট ওয়েট করে মাকে জিজ্ঞেস করবেন, এবং ওখানে দেখবেন মাটির যে আশা করে আপনি ভোগটা দিয়েছেন, মাতা কালীর নামে, মাতা মনসার নামে আশা করে আপনি দিয়েছেন, দেওয়ার পরে কিছু সময় ওয়েট করে আপনি দর্পণে অথবা আপনি যেভাবে রাখেন দেখবেন যে কাজের এত প্রেশারিংয়ে ছিল, এত ছিল, সে মাল দেখবেন আস্তে আস্তে উপরে উঠে আসছে। কারণ আপনি যাদের দিয়েছেন, তবে অবশ্যই সৎ টাকায় খুশি মনে সম্পূর্ণ নিয়ম শুনে বুঝে তারপরে কিন্তু দিতে হবে। আর অবশ্যই আপনার 1 সপ্তাহ আগের থেকে নিরামিষ খেয়ে নেবেন, আর আপনার পরনে সাদা কাপড় অথবা গেঞ্জি, মাথায় টুপি থাকবে। আর যারা সনাতন ধর্মে আছেন, লাল কাপড় পরবেন, লাল কাপড় গলায় দিবেন, মাথাটা ঢেকে নেবেন। যারা মুসলিম আছেন, সাদা কাপড় পরবেন, সাদা গেঞ্জি পরেন অথবা পাঞ্জাবি পরেন, মাথায় টুপি দিবেন। আপনার সম্পূর্ণ সেলসেলা থাকবে ওই সবারই খুশি করার জন্য। এখানে কোনো অহংকারী বা কাউকে করার মতো, প্রলোভন দেখার মতো, কেউ কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে এই কেনা লাগবে, এই সেই করা লাগবে, এগুলো বলে যদি এই কাজটা করতে যান, তাহলে কিন্তু হবে না। সম্পূর্ণ ভক্তি সহকারে করতে হবে। আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই যদি ভালো লাগে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে নেবেন, কেউ ভুল বুঝবেন না। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।